আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকা আর সুস্থ থাকায় আমার কামনা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে মাজিদের 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে মাতা পিতা সম্বন্ধে যে আয়াতটুকু নাজিল করছেন, এই আয়াতটুকু নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো। আল্লাহ যেন আমাকে সঠিক বলার মতো তৌফিক দান করেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, তোমরা তোমার পালন করা তার দাসত্ব করো। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি একমাত্র আমার দাসত্ব করবার লেগে। তো ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, তোমরা আমার সাথে কাউকে শরীক করবা না, হ্যাঁ, আমার সাথে কাউকে অংশীদার বানাইবা না, আর তোমরা আমার দাসত্ব করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার দাসত্বর পরপর আমার গোলামি করার পরপরই তোমাদের উপর ধার্য করা হইল, ফরজ করা হইল তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবা, ভালো আচরণ করবা, তাদের খেদমত করবা, তাদের সাথে নম্র কথা বলবা, তাদের সাথে আদিতির সাথে কথা বলবা, তাদের সম্মান রক্ষা করে তোমরা কথাবার্তা বলবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় দরকার। তা আমি নামমাত্র কিছু ইঙ্গিত দিলাম যে তোমরা যখন তাদের সাথে কথা বলবা, তাদের মান সম্মান দিকে খেয়াল করে কথা কইবা, যাতে কথাবার্তা বললে যেন তোমার মান সম্মান তোমার মার যেন অসম্মানিত না হয়, তার মর্যাদার যেন কমে না যায়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্যে যদি তোমাদের জীবদ্দশায় তারা যদি বৃদ্ধ হয়ে যায়, তারা যদি অকেজ হয়ে যায়, তারা যদি অকপূর্ণ হয়ে যায়, তারা যদি কোনো কিছু না করতে পারে, তখন তোমরা তাদের প্রতি সদ্ব্যবহার করবা, তাদের লালন পালনের বার নিবা, তাদের ভরণ পোষণের বার নিবা, তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। তাদের মধ্যে যদি কেউ একজন বা বা দুজনই কী হলো, বৃদ্ধ হয়ে গেল, অকেজ হয়ে গেল, তারা কোনো কিছুই করতে পারে না, তাদের করার কোনো ক্ষমতা নাই, তাদেরকে আগে তোমাদেরকে রুজি তারা তোমাদেরকে লালন পালন করছো, কিন্তু এখন বৃদ্ধ অবস্থাতে পড়ে গেছে, তাদের শরীরে জোর নাই, তারা কর্ম করতে পারে না, তাদের রুজি রোজগার কোনো ব্যবস্থা নাই। তাহলে তারা একজন হোক বা দুইজন হোক, মাতা বেঁচে আছে বাবা নাই, বা বাবা বেঁচে আছে মাতা নাই, বা দুজন বেঁচে আছে, কি সুন্দর ইন্দা ইবলা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তারা যদি বৃদ্ধ অবস্থায় পরে যায়, অকুজু হয়ে যায়, আহাদুহুমা একজন, আও কিলাহুমা দুইজন, ফাকুল্লাহুমা কাউলান, ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদের সাথে এমন কথা বলবা না যে কথা বলার পরে তাদের মনে অন্তরেও ব্যথা পায়, সেরা আহ বা উহ শব্দ বাহির করে, বা তারা তোমাদের সাথে যে তোমাদের লালন পালন করতে গিয়েছে, তোমার সময় কোন সময় মারবে, কোন সময় বকা দিবে, তোমার কোন সময় দমক দিবে, এই দমক খায়া, এই পিটানি খাইয়াছিল, এই মায়ের পিঠ খাইয়াছিল, তুমিও মনে মনে আহ বা উ বা বাবার প্রতি মার প্রতি অসন্তুষ্ট হইতে পারবা না। ফালা তাকুল্লাহুমা উফিং, তারা যেন তোমরা যে তার সাথে যে আচরণ করছো, তার সাথে যে ব্যবহার করছো, এই ব্যবহার গিয়া তারা অসন্তুষ্ট হইয়া তার মুখ দিয়ে সেরে কি উহ বা আহ শব্দ যদি বাহির, জেনে গেও তোমার এই পৃথিবীতে ধ্বংস, পরকালও ধ্বংস। আর তুমি যদি তোমার মা বাবার খেদমত করতে গিয়ে সেটা কষ্ট পাইছে, যদি তুমি যদি মনে মনে ব্যথা পাইছে আহ বা উ শব্দ করো, তো এত তোমার ক্ষতিগ্রস্ত হতে হবে।
সাবধান, খবরদার। আল্লাহ কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরেই কিন্তু নামাজ পড়ে, রোজা পড়ে, হজ পড়ে, জাকাত পড়ে, অন্য এবাদত পড়ে, এবাদত বন্দেগী পড়ে, এতিমের সাহায্য পড়ে, মসজিদে দান করা পড়ে। কিন্তু সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরেই মাতা পিতার সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহু আকবার। এরপরে কি আসে কয়েছেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা। তোমরা যখন তাদের সাথে কথাবার্তা বলবা, আজিজের সাথে কথা বলবা, নম্রতার সাথে কথা বলবা, মান সম্মান বজায় রেখা কথা বলবা, তাদের সাথে নম্রভাবে কথা কইবা। এরপরে আসেন, ওয়াফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা। তাদের তোমাদের জীবনে মাতা পিতা পায়াসেরা চলতে গিয়াছেরা তোমরা তোমাদের রহমতে, তোমাদের মায়ার পাখাগুলি, দয়ার হাতগুলি তাদের পদতলে বিছিয়ে দাও। তারা যেন কোনো রকমেই তোমার প্রতি অসন্তুষ্ট না হয়। ওয়াফিজ লাহুমা জানাহা যুল্লি, তোমার রহমতের, তোমার দয়ার হাতটা, তোমার মায়া হাতটা তোমার মা বাবার পদতলে বিছিয়ে দাও। এতে কি বোঝা গেল? যে কোনো প্রকারই যেন তারা আচার ব্যবহারে, চাল চলনে, খাওয়া দাওয়া, চলন ফিরন, ডাক্তার ডুক্তার, গড়বাস, মানে কোনো রকমেই যেন তোমার থেকে নির্দয় ভাব না পা। তারা যেন সদা সর্বদা তাদের প্রতি তুমি দয়া করতেছ, তাদেরকে তুমি মায়া করতেছ, তাদের প্রতি তুমি স্নেহ মায়া করতেছ, এই ভাবটা যেন সবসময় জাগ্রত থাকে। শুধু এটিই কি শেষ? এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়াও শিখিয়ে দিছে। দোয়া বিভিন্ন ধরনের আছে, একদম ছোটোখাটো দোয়া, যে রব্বির ওয়াকুর রব্বির হামহুমা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। তোমরা যখন মা বাবার জন্য দোয়া করবা, তোমরা আল্লাহর শিখানো দোয়া, আরও অন্য দোয়া আছে, আরও বিভিন্ন জায়গাতে অনেক দোয়া আছে, আর অনেক হাদিসের মধ্যে অনেক কিছু আছে। ওয়াবিল ওয়ালে দাইনি সম্বন্ধে বারবার কোরআনে আসে, হাদিসে আসে, বারবার আসে। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে রসুলের সন্তুষ্টি, রসুলের মা বাবার অসন্তুষ্টিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি। তাইলে আমরা যখন যারা মা বাপ হারাই রয়েছেন তারা তো আফসোস করবেন, তাদের জন্য নেক আমল করেছে, তাদের জন্য দোয়া পাঠাবেন, তাদের জন্য সাহায্য করবেন, তাদের জন্য দান খয়রাত করবেন, সৎকায় জারিয়া করবেন। আর যারা এই পৃথিবীতে এখনও মা বাবা বেঁচে আছে, তাদের মনে কোনো দিন কোনো কষ্ট দিবেন না। জেনে রেখেন, তাদের মনে যদি কোনো কষ্ট দেন, তাদের মনে যদি কোনো আঘাত দেন, তাহলে আপনাদের জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।